প্রিয় দর্শক, পুরাতন ব্রহ্মপুত্র নদের পলবাইচের যে দৃশ্য, সেই নদীর তীর থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্য, যেই পল দিয়ে মাছ ধরার দৃশ্য, সেই দৃশ্যটা অত্যন্ত মনোরম এবং হারিয়ে যাওয়া যে দৃশ্যটা একটা সময় এই গ্রামীণ সমাজের ছিল ঐতিহ্য। আর এই রকম যেটাকে আমরাকে হাত বলি, সে হাতকে কেন্দ্র করে বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ হয় একত্রিত। এখানে কেউ ভালো মাছ পায় আর কেউ হতাশা নিয়ে ভারের দিকে ফিরে যায়, কারণ এখানে যেই নদীতে উন্মুক্ত স্থানে মাছ ধরার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু সে ভাগ্য এবং শক্তি কৌশল এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভাগ্য যদি আপনার ভালো না থাকে, কৌশল যদি আপনার জানা না থাকে, সেই ক্ষেত্রে আপনি ভালো মাছ পাওয়ার আশাই করতে পারেন না। এখানে যারা একটি শব্দ রয়েছে যে আগে গেলে বাঘে খায়, পিছে খেলে ভালো হয়, টাকা পায়। আসলে এখানে যারা আগে রয়েছে তারা কিন্তু তেমন মাছ পায়নি, বরং যারা পিছে রয়েছে তারাই মাছ পেয়েছে আমার দেখা মতে। এটি আমি এখন অবস্থান করছি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরছড় নামক স্থানের নিকট, যেখানে আমাদের এই পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কয়েক বছর পূর্বে খনন করার ফলে এখানে এই মাছ ধরার সেই সুযোগ হয়েছে। যেহেতু শুষ্ক মৌসুমে বাংলাদেশের খালে বিলে এরকম হাত নামার দৃশ্য আমরা কম বেশি দেখে থাকি, যার বাস্তব পুরো দৃশ্যটা আপনাদের এখন দেখাচ্ছি, যেটি আমাদের এই সমাজে প্রযুক্তি নির্ভর সভ্যতাতে হারিয়ে যাওয়ার পথে। সেই হারিয়ে যাওয়ার সংস্কৃতিটাই যেন আজকে আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি। এখানে শত শত পল নিয়ে মাছ প্রেমীরা, যারা মাছ শিকার করতে অভ্যস্ত এবং মাছ শিকার করতে ভালোবাসে, তারা এখানে এসেছে। শামীম ব্যাপারী, সবাই ভালো থাকবে।